করলে কে দিল জেল জব্বর, কে দিল পেশ, কোনজন দেখাইছিল সে কোরআনের উদ্দেশ্য? হ্যাঁ ঠিক। শুনো, বলো বাবা। আমার আল্লাহ দিয়েছে জের জবর, রাসূল দিয়েছে পেশ, মা ফাতেমা দিয়েছে পৃথিবীর বুকে কোরআনের উদ্দেশ্য। এত হয়েছে বাবা, আর কি আছে বলো? এত শেষ হয়ে গেছে বাবা। কিভাবে আইছো দুনিয়া, তুমি কিভাবে যাবে, কোন নামে কামাই করে, তুমি কি নামে খাবে? উল্টে ভাবে আসছি আমি, সিধা ভাবে যাব, গুরুর নামে কামাই করে বিসমিল্লাহ বলে খাবো। এত কথা সুন্দর কথা হয়েছে। কে হলো ধানে গাছ, কে হলো ফুল, কে হলো তুষ গুড়া, কে ধানে চাউল ছিল বেটা? বলো, তুমি বোধহয় পারো না বা জানো না। হ্যাঁ মা বলে কি হয়েছে তোমাদের? হ্যাঁ একবার কথা বলে কথা হারা যাচ্ছে মাথা মধ্যে। মালাইলে আসলে কি করবে? গায়ে দাও খালি কথা কই না, কেউ কথা কই না। কে হলো ধানের গাছ, কে হলো ফুল, কে হলো তুষ গুড়া, এই ধানে চাউল ছিল। কি দেখতা? আল্লাহ হলো ধানের গাছ, নবী হলো ফুল, হাসান হোসেন তুষ গুড়ে, ফাতেমা চাউল। গ্যাস হবে নাকি বেটা? না মা, আর কিছু আছে মা? এখানে দিয়েছি বেটা। গ্যাস হবে না, ফাঁকে ফাঁকে কথা বলো। মা তুমি তো আমাকে মেলা মেলা প্রশ্ন করলে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করে দিই, বলো। তুমি তো জগৎ জননী মা। হ্যাঁ বাবা। এই ভাই এই, তুমি তো জগৎ জননী মা। এই যে যতগুলা মা বোনেরা বসে আছে সবাই তোমার সাফায়াত নিয়ে পার হবি। তোমার সাফায়াত ছাড়া কেউ পার হইতে পারবি না। ফুল সিরাত। আচ্ছা মা, এই ফুল সিরাত তুমি কার কারণে এবং কোন কাজের ফলে এই ফুল সিরাত পাইলে? বুঝলি না তো? আমি বলছি মা, তুমি যে ফুলসিরাতের মালিক, অর্থাৎ এই 18,000 মুখলুকাত খুদার